আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ল্যাটেক্স ওভারলেফের মাধ্যমে কিভাবে খুব সহজে আমরা চাইলে সিভি বা লেটার বা থিসিস পেপার আমরা সহজে ক্রিয়েট করতে পারি। তো এর জন্য আমরা প্রথমে গুগলে যাব, দেন আমরা সার্চ করব ল্যাটেক্স ওভারলেফ। দেন আমরা প্রথম যে ওয়েবসাইটে আসবে সেটা আমরা ক্লিক করব। আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা আপনারা সরাসরি ওপেন করতে পারেন। দেন যদি আপনাদের লগ ইন করা থাকে তাহলে লগ ইন ক্লিক করুন, আর যদি না থাকে তাহলে রেজিস্টার করে নেবেন। দেন আমরা এখানে ক্লিক করতে পারি রেজিস্টার ইউজিং গুগল। আমরা এটিকে আমরা স্কিপ করতে পারি প্রিমিয়াম ভার্সনগুলো। দেখতে পাচ্ছি আমাদের খুব সহজে আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হলো। দেন আমরা এখানে ক্রিয়েট ফার্স্ট প্রজেক্ট এখানে ক্লিক করব। তারপর এখানে ব্ল্যাঙ্ক প্রজেক্ট, এখানে আমরা নতুন একটা ফ্রি পেজ থেকে আমরা নিজের মাধ্যমে কোড করতে পারি। যেহেতু আমরা প্রথম করবো এর জন্য আমরা আমাদের ইচ্ছা মতো আমরা সিলেক্ট করে নিব। তো আমি চাচ্ছি একটি থিসিস পেপার ক্রিয়েট করার জন্য, তাহলে এখানে ভিউ অলে ক্লিক করতে পারি। দেন আপনারা দেখবেন এইখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখানে রয়েছে সিভি, বুক, ক্যালেন্ডার, অ্যাসাইনমেন্ট, পোস্টার, থিসিস। আপনারা চাইলে আপনাদের প্রেজেন্টেশন যে কোনো টাইপের টেমপ্লেট আপনারা ফ্রিতে ইউজ করতে পারেন। তো আমি যদি এখান থেকে একটি টেমপ্লেট ইউজ করি, আমি সিভি, তো এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক বলতে পারেন হিউজ টেমপ্লেট রয়েছে। আমরা যদি এখন 5-এ ক্লিক করি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এটিকে সিলেক্ট করেছি। দেন আমরা এখানে ক্লিক করব। দেন এখানে ওপেন অ্যাজ টেমপ্লেটে ক্লিক করব। তারপর কিছুক্ষণ টাইম নেবে কম্পাইলিং হতে। তো দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত আমরা যে সিভিটি ইউজ করতে চাচ্ছি যে টেমপ্লেট সেটি। তো আর এই সিভির যে কোডগুলো অর্থাৎ ল্যাটেক্সের যে কোডগুলো সেটি আমরা দেখতে পাচ্ছি লেফটে, অর্থাৎ এই সম্পূর্ণ কোডের মাধ্যমে এই সিভিটা ক্রিয়েট করা হয়েছে। তো আমরা যদি এখানে আমাদের নাম, আইডেন্টি বা তারপর আমাদের ডিটেলস অ্যাড করতে চাই, এর জন্য আমরা যে কোনো কিছু এডিট করতে পারি। তো আমরা চাচ্ছি প্রথমে এই ছবিটি চেঞ্জ করার জন্য। ছবিটি চেঞ্জ করার জন্য আমরা চাইলে এখানে জুম করতে পারি। তো এর জন্য আমরা কি করবো, এই ছবিতে ডাবল ক্লিক করবো। ছবিতে ডাবল ক্লিক করার পর যা হচ্ছে মূলত এই সম্পূর্ণ পার্টের যে শুধুমাত্র ছবির যে কোডটি সেটি আমাদের এখানে সাথে ডিরেক্ট শো করবে। এখানে রয়েছে জ্যাক। তো আমরা চাচ্ছি জ্যাকের জায়গায় অন্য কোনো ছবি অ্যাড করার জন্য, বা আমার ছবি বা আপনার পার্সোনাল কোনো ছবি। দেন আমরা এখানে আপলোডে ক্লিক করবো। তারপর এখানে সিলেক্ট ফ্রম ইউর কম্পিউটার। তো এখান থেকে আপনারা আপনাদের মতো একটা ছবি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার একটা ছবি সিলেক্ট করেছি। তো দেখতে পাচ্ছি ছবি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে arman.jpg নামে একটি ছবি এখানে আপলোড করতে পারলাম। আপনি চাইলে এখান থেকে আমরা রিনেম করতে পারি। এখানে ক্লিক করবেন, দেন এখানে দেখতে পাচ্ছি রিনেম অপশন রয়েছে। আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। আমি আরমান দিলাম, আমার নামে দিলাম। দেন এখানে এন্টার ক্লিক করবেন। এখানে আমরা আবারও যাব মেইন ডক্স। তো এখানে যে আমরা ছবি ডাবল ক্লিক করার পর এই ছবি যে কোডটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 59 রোতে 9 লাইনে আছে। তো এখানে আমরা জ্যাকের জায়গায় আমরা লিখবো arman.jpg, ARMAN। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে টোটাল যে লেখাটা রয়েছে আমি এখানে ভুল লিখেছিলাম। ARMAN। তো যা বলছিলাম, তো এখানে arman.jpg এই টোটাল টেক্সটে আমরা এই লাইনে লিখবো রাউন্ড পিকে। তো দেন যদি আমরা এখানে লেখার পর আমরা যেটা আবার রিকম্পাইল করি, তো দেখতে পাচ্ছি আমাদের যে ছবিটি আমরা চাচ্ছিলাম সেই ছবিটা আমরা এখানে বসাতে পারছি। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো কিছু ছবি আপনারা এখানে দিতে পারেন আপনার ছবির মতো। তারপর সেই অন্য কিছু পার্টে দেন আমরা এখানে অ্যাবাউট মিতে যদি আমরা ক্লিক করতে চাই, দেন আমরা অ্যাবাউট মিতে ক্লিক করবো। অ্যাবাউট মিতে ক্লিক করবো, দেখতে পাচ্ছি আমাদের অ্যাবাউট মি টেক্সটে চলে আসবে।
তো দেখতে পাচ্ছি অ্যাবাউট মি, এখানে এই লাইনটা হচ্ছে অ্যাবাউট মি। দেন এখানে লোয়ারিং যে এক্সাম যে টেক্সট গুলো আপনারা চাইলে এখানে আপনাদের মতো এগুলো টেক্সট করবেন, টেক্সট বসাবেন। দেন যদি আসি এখানে কোনো একটি পার্ট আমরা এডিট করতে চাচ্ছি, এখানে সালটা চেঞ্জ করতে চাচ্ছি। তো সাল চেঞ্জ করার জন্য গেছে আমরা এখানে ডাবল ক্লিক করলাম। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে 2018 থেকে 2021 এটা হচ্ছে এখানে 2023 টু 2023। দেন আমরা যদি এখানে আবার রিকম্পাইল করি, তো দেখতে পাচ্ছি আমাদের এই লেফটের দিকে যে কোডগুলো আমরা এডিট করি, দেন আমরা রিকম্পাইল করলে অটোমেটিক্যালি এখানে আমাদের সবকিছু চেঞ্জ হচ্ছে। তো আপনারা চাইলে সম্পূর্ণ সিভিটাকে আপনারা এখানে ডিগ্রিগুলো আপনারা এখানে চেঞ্জ করতে পারেন, কারিকুলামগুলো চেঞ্জ করতে পারেন, যা ইচ্ছে তা। অর্থাৎ আপনার এই যে ফরম্যাট রয়েছে ঠিক এই ফরম্যাটে আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। তো এই হচ্ছে মূলত বেসিক কিছু একটা ধারণা। তো কিছুক্ষণ আপনারা কোড করতে যাবেন, কিছু প্রবলেম হবে, দেন আপনারা এখানে এই বিভিন্ন সোর্স থেকে আপনারা সেভ করবেন। তো এখানে জ্যাক থেকে আমি এডিট করে এখানে আমি দিচ্ছি, আমার নাম দিচ্ছি ARMAN আরমান। দেন এখানে দিচ্ছি খন্দকার, দেন এখানে দিচ্ছি ক্যাপ্টেন, জায়গায় থাক ক্যাপ্টেন থাকুক। তো দেখতে পাচ্ছি আমাদের আরমান খন্দকার নামে এডিট করতে পারছি। তো আপনারা এইভাবে চাইলে সম্পূর্ণ সিভিটা আপনারা ক্রিয়েট করতে পারেন আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু টেমপ্লেট সিলেক্ট করে। দেন আপনারা এখান থেকে আপনারা ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে অটোমেটিকলি আমাদের ফাইল ডাউনলোড হয়ে যাবে। যদি আমরা ফাইলটা ওপেন করি, তো দেখতে পাচ্ছি আমাদের একদম ফ্রিতে আমরা যে সিভি বানাতে চাচ্ছি সেটা আমরা এখানে ডাউনলোড করতে পারছি। তো আমরা চাইলে এখান থেকে দেন আমরা যদি হোমে যাই, এগুলো সেভ করতে পারি, অটোমেটিক সেভ হয়ে যাবে। আমরা চাইলে এটাকে জিপ ফাইলে ডাউনলোড করতে পারি, এখানে ডাউনলোডে ক্লিক করব। এই হচ্ছে আমাদের ফাইলটি, জিপ ফাইল। এই হচ্ছে আজকের এই ভিডিও। যদি আপনাদের কোড করতে বা অর্থাৎ আপনাদের কোনো কিছু থিসিস ফাইল বা সিভি যে কোনো কিছু করতে যদি কোথাও কোনো ধরনের প্রবলেম ফেস করেন, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনারা জানাতে পারেন, আমি আপনাদের প্রবলেমটি সলভ করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।